মন থেকে সবসময়ের জন্য একটা কথাই বলি যে যেখানে থাকুক আল্লাহর জন্য সবাইকে খুব 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 করে ভালো রাখুক। সেদিন যখন ভূমিকম্পটা হয়েছিল সেদিন কিন্তু বিছানায় আমি শুয়েছিলাম আর এভাবে কিন্তু খাটটা দুলছিল আর ফ্যানটাও কিন্তু অনেক জোরে জোরে দুলতেছিল। তো অল্পর মধ্যে কিন্তু আমি অনেকটা ভয় পেয়ে গেছিলাম। এরপরে কিন্তু আমার এই লাইটটা বারবার করে অফ হয়ে যাচ্ছিল আর আপনাদের ভাইয়া কিন্তু এটা নাড়াচাড়া দিয়ে আবার ঠিক করতেছিল। এরপর আজকে লাইটটা কিন্তু অনেক জোরে ব্লাস্ট হয়ে একদম মানে যেখানে লাগানো ছিল ওখান থেকে একদম নিচে ফ্লোরে পড়েছে। আর পরে দেখুন লাইটটার কি অবস্থা হয়েছে। সাদিয়াও ভয় পেয়েছে, আমিও ভয় পেয়ে গেছি। তো এরকম হওয়ার কি কারণ আমি বুঝতেই পারলাম না। লাইট যদি নষ্ট হয়ে যায় তাহলে তো সেটা ওখানেই থাকবে। লাইটটা এইভাবে জাম্প করে নিচে কেন পড়লো আমার এটা মাথায় আসতেছে না। অনেক গরম ছিল লাইটটার পিছনে কিন্তু অনেকটা গলে গেছে। এটা কি ভূমিকম্প হয়েছে এর জন্য কি এটা এরকম হয়েছে কিনা আমার কোনো আইডিয়া নেই। এর আগেও কিন্তু অনেকবার ভূমিকম্প হয়েছে, তবে এইবার যেভাবে আমি টের পেয়েছি এর আগে কিন্তু এমনভাবে আমি কখনোই টের পাইনি। আমার শুধু মাথাতে আসছিল যারা অনেক অনেক বড় বড় ভবনে থাকে তাদের অবস্থাটা আসলে কি, তাদের মনের অবস্থাটা আসলে কি হতে পারে আমি বুঝতে পারতেছিলাম। কারণ ওদের থেকে আমার এখানে কিন্তু অনেক সামান্য হয়েছে, তাতেই আমি এতটা টের পেয়েছি। তাহলে বুঝুন যে ওরা আসলে কিসের মধ্য দিয়ে গিয়েছে। আমি সবসময়ের জন্য আল্লাহর কাছে বলি যে আল্লাহ যে যেখানেই থাকুক না কেন সবাইকে তুমি হেফাজত করো, সবাইকে তুমি সুস্থ এবং ভালো রেখো। এটা কিসের জন্য হয়েছে যদি কেউ বুঝতে পারেন অবশ্যই আমার কমেন্টে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।